মাঝে মাঝে আমার এই বিবেকটা কাঁদে, কে যেন অন্তরে অন্তঃস্থল থেকে বলে ওঠে, সেটা নয় সেটা নয়, অন্য কোথাও কোনোখানে, কিন্তু কোথায় সে পথ আমি আমি জানি না, আমি জানি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি এই মুহূর্তে উপস্থিত আছি উত্তরবঙ্গের নায়ক গায়ক নীলফামারী জেলার সর্বশ্রেষ্ঠ যাত্রা পালার সেই নায়ক সেই জুলেনা ভাইয়ের কাছে এসেছি। তার কাছে আমরা তার অতীতের যাত্রা পালার কিছু স্মৃতি নিয়ে আলোচনা করব। এখানে আমার উপস্থিত আছেন নায়ক জুলেনা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, ভালো আছি। যাই হোক, আমি আপনার সাথে কিছু কথা শেয়ার করবো। যে আমি শুনেছি যে অনেকগুলো অভিনয় করতে, আমি নিজেও দেখেছি, ইউটিউবে দেখেছি সুন্দর সুন্দর ডায়লগ বা অভিনয় আপনার। আপনি কতদিন থেকে এই পেশায় নিয়োজিত? আমি এটা যাবো তো আজকে ছোট্টবেলা থেকে, ছোটবেলা থেকে না? স্কুল লাইফ থেকে। এইটা আমি অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? এটা পেলাম আমার বাবা আমার চাচারা করতো, আমি আচ্ছা। দূর থেকে মঞ্চ ফলো করতাম, ওটা দেখার পরে তারপরে তারপরে তখন মনে হয় শিশু শিল্পী হিসেবে আপনি হ্যাঁ, অভিনয় প্রথম করছিলেন। আমি শিশু শিল্পী হিসেবে অভিনয় করছিলাম। আচ্ছা, আপনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করার পর তখন আপনি একটু আস্তে আস্তে বড়, তারপরে আপনি নায়ক হিসেবে আমি আপনাকে দেখছি। আপনি নায়ক হিসেবে কতগুলো যাত্রা পরে অভিনয় করছেন? আমি নায়ক হিসেবে না হলেও আমি 200 ছবিতে অভিনয় করছি। ওর বাপরে, 200 না? 200 ছবিতে অভিনয় করলেন আপনি। একটা আমাদের দর্শক কিছু বলবেন যে 200 ছবির মধ্যে আপনি কোন কোন ছবিতে আপনার হৃদয় করেছে, দর্শকের মন কেড়ে নিছে, তার মধ্যে এইরকম যাত্রাপালা একটা নাম বলেন। যেমন অনুসন্ধান, মায়ের চোখে জল, স্বামী চিতা জ্বলছে, নিহত গোলাপ, চরিত্রহীন, হ্যাঁ এই এই যে ধরনের। ওই ধরনের। তা আপনি যদি এতগুলো অভিনয় করতে, আমার অনেকগুলো দেখছিল, তারপরে আমি দর্শকের উদ্দেশ্যে আমি আপনাকে জানতে চাবো বাবু, যে আপনি যে এতগুলো যাত্রাপালা অভিনয় করছেন, তার মধ্যে স্মরণীয় কয়েকটা যাত্রাপালা আছে, তার মধ্যে কয়েকটা ডায়লগ বলেন তো, কোন যাত্রার ডায়লগটা আপনার মনে আছে? যেমন এই যে স্বামী চিতায় প্রথম ডায়লগ, থ্যাংক ইউ ফর বঞ্চন বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন সাগর বাবু, বলুন বলুন, গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন কেমন? আচ্ছা মিস্টার মজুমদার, আপনি কি অস্বীকার করতে পারেন এই ঈশ্বর কাকা যাই হোক, বাবার বুঝতে বসে পারছি নয়? এটা ওইটা একটা যাত্রাপালার অংশ। আর কোন যাত্রাপালা আপনার মনে নাই যে হ্যাঁ, আছে, আছে, ডায়লগ বলেন? আছে। যাত্রাপালার নাম এবং ডায়লগটা বলেন। যেমন মায়ের চোখে জল। মায়ের চোখে বলেন, ডায়লগটা বলেন। এই যে মার সাথে যে একটা দেখা সাক্ষাৎ হয়, একটা অভিনয় আছে, আমি সেটাই বলছি। আপনাকে যতই দেখছি ততই যেন আমার একটি কথা বারবার মনে পড়ছে, কি আপনি আমার মায়ের মতো। জানেন, ইচ্ছে করে আমি নোংরা পথে নামিনি, মাঝে মাঝে আমার এই বিবেকটা কাঁদে, কে যেন অন্তরে অন্তঃস্থল থেকে বলে ওঠে, সেটা নয়, অন্য কোথাও কোনোখানে, কিন্তু কোথায় সে পথ আমি আমি জানি না, আমি জানি না। অসাধারণ অসাধারণ সুন্দর। আমরা এই ব্যাপারগুলো অনেকে জানে না, আমি চিত্রটা তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগবে। আর কোনো যাত্রাপালার অংশ বা নাম মনে আছে আপনার? হ্যাঁ, আছে আছে। বলে আর একটা বিনোদ, এই বিনোদ, মাকে তুই বিড়ির দাম দিসনি কেন? তুই কি জানিস না ওই বিড়ি বিক্রি করে আমাদের সংসারটা চলে? তাহলে কেন অমানুষের মতো কাজ করলে তুই? এখন যদি ধর তোকে দুটো চড় লাগিয়ে দেই। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা বর্তমান পর্যন্ত এই গতগুলো শুনলাম। এরপরে এই বছরে কোনো যাত্রাপালা আপনার আবার অভিনয় করার আশা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি এইবারে এই বছরে আমি নিজস্ব একটা সংগঠন করেছি, সেটা হলো জুয়েল নাট্যগোষ্ঠী। জুয়েল নাট্যগোষ্ঠী থেকে এই যে প্রথম বা এইটা থেকে আপনারা যাত্রা মঞ্চ করবেন, আমার কবে নাগাদ হতে পারে? এটা এই যে দুর্গাপূজা থেকে চালু হবে। দুর্গাপূজার দিক থেকে। যাই হোক, ওনার দিন দিন উন্নতি কামনা করি, এগিয়ে যাক। আমাদের নীলফামারী বাসীর পক্ষ থেকে সবসময় ওনারা আমরা পক্ষে থাকবো, পাশে থাকবো। এসব তথ্যতে আপাতত শেষ করছি। ওনার দিন দিন উন্নতি কামনা করি। ধন্যবাদ সকলকে।